अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बअदु फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वमन यत्तक़िल्लाह यजअल लहू मख़रजा वयरज़ुक़हु मिन हैसु ला यहतसिब वमन यतवक्कल अलल्लाहि फ़हुवा हस्बुह इन्नल्लाह बालिग़ु अम्रिही क़द जअलल्लाहु लिकुल्लि शैइन क़दरा। बारकल्लाहु लना व लकुम फिल कुरआनिल अज़ीम। অল্প সময়ের ভিতরে কথাবার্তা শেষ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসাটা যেন কবুল আর মঞ্জুর করেন। এক তো গুনাহ মাফ হবে, আর এশার নামাজের অপেক্ষায় যদি বসে থাকেন তো গুনাহ মাফ হবে, বেহেশতের দিকে প্রমোশন হবে, চাকরির যেমন প্রমোশন হবে। আর নফল নামাজের সওয়াব এমনিই পাইবেন। এটা কার বাণী? সরকার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, যে মসজিদে বসে থাকলে নফল না পড়লেও নফলের সওয়াব পাওয়া যায়। আর এক নামাজের পরে যদি আর এক নামাজের অপেক্ষা করেন যে আশা পড়ে বাড়ি যাইব, তাহলে বেহেশতের দিকে প্রমোশন হইব আর গুনাহ ঝরতে থাকবো। শীতকাল আইলে গাছের পাতা যেমনে ঝরে এই দেশও অটোমেটিক পড়তে থাকে, এইভাবে গুনাহ ঝরতে থাকবে। প্রথমে আমি হযরত ইবনে আব্বাস রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, ছোট সাহাবী, খুব পিয়ারা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নাম হইল আব্দুল্লাহ। বয়স কম, ছোট বয়সেই হয়ে গেছেন মুহাদ্দিস। অর্থাৎ যেসব হাদিস তিনি বর্ণনা করেন নিজেই বলেন এই সময় আমার বয়স 5 বছর। আর যত ইমামরা আছেন এই হাদিসকে গ্রহণ করেন, ইমামরা মশলা বাইর করেন এই হাদিস থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি ঢিলা ব্যবহার করার পরে পানি ব্যবহার করা পছন্দ করতেন। আরব দেশে মশলা দিছেন হুজুরে ঢিলা, কুলুক যেটারে কয় ব্যবহার করো, প্রয়োজন হইলে পানি ব্যবহার করবা, না হইলে এমনি সারব। কিন্তু হুজুর সাহেব নিজে ঢিলাও ব্যবহার করতেন, আবার পানিও ব্যবহার করতেন। সাহাবায়ে কেরাম যারা বড় বড় ছিলেন কেউর এই দিকে খেয়াল হইছে না। হুজুর ঢিলা নিয়া ইস্তেঞ্জা, প্রস্রাবের পরে ইস্তেঞ্জা কাম সারছেন। আর ছোট মানুষ ইবনে আব্বাস আব্দুল্লাহ দৌড়াইয়া লুটা দিয়া পানি লইয়া গেছেন হুজুরের দরবারে। এতে আল্লাহর নবী এত খুশি হয়েছেন যে আমার যে পানির দরকার এত বড় বড় সাহাবা কেউ তো বুঝলো না, এই ছোট বাচ্চায় যে বুঝলো। এখানে দরজায় দাঁড়াইয়া ওই দোয়া করছেন ইবনে আব্বাসের জন্য, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ এই ছেলেকে দ্বীনের ইলম দাও, আর কি দাও? দ্বীনের সমঝ দাও। ওগুলো তো দিন বুঝে না, উল্টা উল্টা করে। এই দোয়ার বরকতে রাইসুল মুফাসসিরিন হইছেন, যত মুফাসসির সবের সর্দার হইছেন তিনি। তাহলে বোঝা গেল দোয়া চাইলে খালি দোয়া পাওয়া যায় না, খেদমতে দোয়া পাওয়া যায়, কোন লাগে না।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক পাদ্রী 4টা প্রশ্ন দিছে উমরের কাছে। হযরত উমর কত বড় আলেম, ইবনে আব্বাসকে সামনে আইনা বসাইতেন, ছোট মানুষ, এই সময় তো বয়স কম হয়। বড় বড় সাহাবাদের প্রশ্ন, আমরার কীরকম ছেলে ফেলে নাই, আমরার ছেলের মতো এইরকম ছেলেরা আমরার আগে আইনা বেটা যে বয় কিতাব বুঝলো। সমালোচনা খলিফার। হযরত উমর টের পাইছেন যে আমার সমালোচনা হইতেছে, মুরব্বীরা সমালোচনা করে এরকম ছেলে ফেলে কি আমরা নাই, আমরা আগে যাই না বয়। তো হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বইতেন, উমরের প্রয়োজনে ইবনে আব্বাস লোকমা দিবেন, তফসির শুনাইবেন, মশলা কইবেন, এর লেগে আগে বসাইতেন। উমরের টের পাইয়া আমরা দেশে যেমন তফসির সম্মেলন হয়, একটা তফসির সম্মেলন ডাকছেন এই নাম দিয়া, সব জমা হয়েছেন। উদ্দেশ্য ইবনে আব্বাস কত বড় আলেম এটা বুঝানি। তফসির সম্মেলন একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন তফসির কও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার তফসির গো। তফসিরকে সাহাবারা কম বুঝেন, আরবি জানেন। একজনে কইছে, আরেকজন সবের তফসির শুনতেছে, কেউই কম জানে না, সবই তফসির করে শুনাইছেন। সবের শেষে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি কি থাকো এই সূরার তফসির এক শব্দ দিয়া তফসির শুনাইয়া দিছেন। ফিহি আজল রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ তফসির সুনাম্বা সূরার এক শব্দ দিয়া। ইবনে আব্বাস বলতেছেন এই সূরার ভিতরে আল্লাহ নবীকে সংবাদ দিয়েছেন তোমার সময় শেষ, এখন তুমি পরকালের তৈয়ারি করো। সবাই শুনলেন, ইটা করতে কা হয়, এই কথা তুই কেন লেখা নেই? হযরত উমর বলেন সবের তফসিরই শুনলাম, সাহাবারা কেরামও শুনলেন ইবনে আব্বাসের তফসির। হযরত উমর বলেন ইবনে আব্বাস যে তফসির করলো এটাই আমারও তফসির। এখন এটা বুঝাইতে গেলে তোর সময় অনেক দরকার, কেমনে বুঝলেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন পাদ্রী 4টা প্রশ্ন দিছে ওমরের কাছে, এই 4 প্রশ্নের উত্তর যদি দিতে পারো তোমার খিলাফতি টিকবো, ইসলাম টিকবো, নবুয়ত টিকবো, অর্থাৎ প্রশ্নবিদ্ধ হইয়া যাইব সব যদি প্রশ্নের উত্তর না দিতে পারো। বোঝা যাইব ওমরও ঠিক না, ইসলামও ঠিক না, নবীও ঠিক না। পাদ্রীর 4 প্রশ্নের জবাব ওমর দিতে হবে যদি খিলাফতি টিকাইতে চাও। এখন রাষ্ট্রপ্রধানও যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তো মানুষের মানব এটা জাহিল মূর্খ। আর খলিফা তো নবী আলাইহিস সালামের, উনি যা শিখছেন তো হুজুর থেকে শিখছেন। অন প্রশ্ন যাইতে থাকবো নবী পর্যন্ত। হযরত উমর প্রশ্ন পাইয়া ওই লিখিত প্রশ্ন দিছে, আর না হইলে উপায় নাই, প্রচার করে দিব সারা দুনিয়ায় ইসলাম ঠিক না। ইবনে আব্বাসকে ডাকছেন, কাছে আনছেন, এই যে দেখো 4টা প্রশ্ন, যদি উত্তর না দিতে পারা যায় লিখিতভাবে উত্তর দিতে হবে, আর না হইলে তোমার খিলাফতি টিকতো না, সারা দুনিয়া প্রচার হয়ে দেব, ইসলামের সম্পর্কে মানুষের সন্দেহ ঢুকবো। হযরত ইবনে আব্বাসের কোনো পরামর্শের দরকার নাই, কিতাব দেখার দরকার নাই, বলেন
কি প্রশ্ন? লিখিত প্রশ্ন। পয়লা নম্বর প্রশ্ন আবার লেখছে কোরআন হাদিস থেকে জবাব দিতে হবে। মন গড়া কইলে হইতো না, ইতিহাস কইলে হইতো না। তোমার কোরআনে এই প্রশ্নের কি উত্তর আছে? দুই নবীর একসাথে জন্ম, একসাথে দুই নবীর মৃত্যু, বয়স 100 বছর বেশ কম। এটা কেমন হয়? জন্ম একদিনে, মৃত্যুও একদিনে। একজনের বয়স 100 বছর বেশি আর একজনের বয়স 100 বছর কম। জবাব কোরআন হাদিস থেকে জবাব দিতে হবে। হযরত ইবনে আব্বাস বলেন লেখেন লেখেন, কাতিবা সে মানে যে লিখতো উত্তর, সাথে সাথে প্রশ্নের উত্তর দিতেছেন কোরআন থেকে। কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা قال أنى يحيي هذه الله بعد موتها فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى العظام كيف ننشزها ثم نكسوها لحما। জবাব দিলেছেন, রাইটার লিখতেছে জবাব। যখন হযরতে উযাইর পয়গম্বর, বনি ইসরায়েলের পয়গম্বর, যার ইসরায়েলেরা কয় খুদার পুত্র, উযাইর পয়গম্বর যাইতাছেন বাইতুল মুকদ্দাস। বাইতুল মুকদ্দাস ধ্বংস করে দিছে বখতে নসর, নবগদুজা বাদশাহ, অগ্নি পূজারী, মিসমার করে ফেলাই দিছে। এই অবস্থা দেখা ওনার প্রশ্ন, পয়গম্বর তো, আল্লাহ রে এই বস্তি আবার কেমনে আল্লাহ আবাদ করবা, এই মানুষগুলো কেমনে চিন্তা হইব, পাত্তা নাই, সব ধ্বংস হয়ে গেছে। এই প্রশ্ন ওনার মনে মনে আইছে। মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা, বাইতুল মুকদ্দাস। আলা আন্না ইউহয়ি হাযিল্লাহু বাদা মাউতিহা। প্রশ্নের জবাব দিবার জন্য সাথে সাথে রাস্তার মধ্যে ওনার ইন্তেকাল হয়ে গেছে। ফামাতাহুল্লাহ। সাথে আসিল গাধা, আবার খাইবার জন্য আসিল দুধ, এটার সঙ্গে আছে দুধ আছে, খাওয়ার বস্তু। গাধা হইল সোয়ারির জন্য, উনি মরে গেছেন 100 বৎসর। এখানে 100 বৎসর ভিতরে যে মরে রয়েছেন, বডি হচ্ছে না, গাধার হাড্ডিও নাই, মরি এটা 100 বছর, কিন্তু দুধ নষ্ট হয়েছে না, যেমনি আসিল এমনি লামিয়াতেছেন না, দুধ নষ্ট হয়েছে না, গাধা শেষ। যখন জিন্দা হয়েছেন 100 বছর মাস কেন গেছে, গাছের পাতা, রাস্তা ঘাট, এটা যেমন আরেক দুনিয়ায় কিতারে বিষয় কিতা। আল্লাহ জিগায় কিতা হয়েছে, ঘুমাইলাম মাত্র আর উঠলাম, এই পরিবর্তন কিতা। 100 বছর যে গেছে ঘুমো কইতে আর পাইনি। আল্লাহ কয় বাল্লাবি মিয়াতা আমি 100 বছর গেছে, তো পরিবর্তন তো লাগবেই। বিশ্বাস করো না, 100 বছর যে তোমার গাধা হই, সাই দেখেন গাধার অস্তিত্বই নেই। বাংলায় মারি বিশ্বাস হইল যে অনেক দিন গেছে, ঠিক হই, গাধা নেই। দুধ কই, দুধ একবারে পরিবর্তন নাই, যেমনের দুধ এমনি রয়েছে, 3 দিন থাকে না। আল্লাহ প্রমাণ করে দিলেন, দুধ যখন নষ্ট হইতে পারে না, তে রুও নষ্ট হয় না, এটা থাকবো ঠিক। আর গাদার দিকে চাইয়া দেখো, এটা বইরা রয়েছে, তো এক কাম করো, গাদার আড্ডি গুড্ডি যেটা তুগাইয়া এটার মধ্যে ফু দেও, যেমন ফু দিছে নয়া গাদা হয়ে গেছে। তো বুঝাই দিলেন আল্লাহ কেমনে আমরা চিন্তা করবেন। গাদা তোমার সামনে চিন্তা হয়ে গেল, তোমার ফুয়ে, আর আমি বুঝে দুনিয়ার মানুষকে চিন্তা করতে পারতাম না। ফালাম্মা তাবায়্যানা লাহু
قال أعلم أن الله على كل شيء قدير বুঝলাম আল্লাহ সর্বশক্তিমান। জবাব দিয়া দিছেন। দুইও ভাই, ওনার ভাইও পয়গম্বর, মরছেন একসাথে, জন্মেছেন একসাথে, মাঝখানে তুমি দুনিয়াতে ছিলেন না, তো বয়স 100 বছর কম হইব না? আরেকজন তো জিন্দা, ইন্তেকালও একদিনে হয়েছে, দুজনের জন্ম দুজনের একদিনে হয়েছে। এরা তো ইহুদির বাচ্চা ফাদরি, এটা জানে, তওরাত কিতাব পড়ছে। 2 নম্বর প্রশ্ন, বলেন, ইহুদি বলে কোরআন হাদিস থেকে জবাব দিতে হবে যে নীল দরিয়ার তলদেশে মাত্র সারা জীবনে কিয়ামত পর্যন্ত একবার সূর্যের আলো নদীর তলে গেছে, একবার। আর কোনোদিন সূর্যের আলো তো নদীর তলে যাইতো না, আর গেছেও না, একবার গেছে। এটা কোন নদী? পাদ্রী প্রশ্ন করে, কোরআন থেকে জবাব দিতে হইব, ইতিহাস কইলে হইতো না। এখন ইবনে আব্বাস কোরআন থেকে জবাব দিতেছেন। বনি ইসরায়েলরা যখন নীল দরিয়ার পারে গেল, ফেরাউন দৌড়ে গেল, কিসা জানেন আপনি? তুমি বনি ইসরায়েল ইন্না লামুদরাকুন, ধরা পড়ে গেছে, সামনে দরিয়া, পিছে ফেরাউন। মুসা আলাইহিস সালাম কি বলে, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছেন, আল্লাহ পথ দেখাইবেন, আমি বাঁচলে তোমরাও বাঁচবা। ফাওয়াইনা ইলাইহি আন ইযরিব বিআসাকাল বাহর ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত-তাউদিল আযীম ওয়া আযলাফনা থাম্মাল আখারিন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মা'হু আজমাইন। এটা আয়াতের অর্থ। আল্লাহর সাথে সাথে মুসা যে কথা কইছেন, আল্লাহ আমার সাথে আল্লাহ পথ দেখাইবেন, আল্লাহর আর পথ দেখাইতে দেরি হয়েছে না। আল্লাহ কয় ওহি পাঠাইলাম, মুসা লাঠি দিয়ে বাড়ি দেও, নীল দরিয়াতে বাড়ি দেও। বাড়ি দিয়েছেন, একটা রাস্তা হয়েছে 12টা, সিএনবি রোডের মতো। ফান্দির কেমনে তলা দেশ রোড হয়ে গেছে, 12টা হয়েছে রাস্তা, একটা দুইটা না। কারণ গোত্র আসলে 12টা, একটার সাথে আরেকটার কোনো মিল নাই। বুঝলেন, সিলেটের লোকে মাইল লাগলে সকল সিলেটে বুঝে পারে, এমনি কিন্তু ইয়া গুতাগুতির শেষ নেই। তো সব বনি ইসরায়েলরা যখন বিপদে পড়তে এক হয়ে যেত, আর এমনি কেউ রেখেও দেখতে পারে না। তো আল্লাহ তাআলা বলে সাগরের ভিতরে আবার মাইল লেগে যেতে মুশকিল, কাজে রাস্তা 12টা। আর ফানিরে আল্লাহ কাত্তাও দিলে বিরাট বিরাট পাহাড় বানাইতেছেন জমাট করিয়া, ফানি হয়ে গেছে জমাট পাহাড়ের মতো। আর ফানি যে বানাই দিছে কাঁচের মতো, দেখছেন না, উঠেলো মুটেলো কাঁচের গ্লাস, একদিক থেকে আরেক দিক দেখা যায়। এক বনি ইসরায়েলে আরেক বনি ইসরায়েলে দেখে যে না আমিও আইছি, আমার শাস্ত্রল ভাই আইতাছে একসাথে। ওই সময় দরিয়ার নিচে সূর্যের তাপ গেছে, কারণ রাস্তা হয়ে গেছে, তো লেখা হয়ে গেছে জবাব। 3 নম্বর প্রশ্ন, কও দেখি, কবরেও দৌড়ে লাশেও দৌড়ে, এইটা কোন কবর? কবরে দৌড়তে কোনোদিন দেখছে? পাদ্রীর প্রশ্ন হইল, এমন কবরের খবর দেও, কবরেও দৌড়ে, কবরের ভিতরে কিতা লাশেও দৌড়ে। কোরআন থেকে জবাব দিতে হইব, দেখি তোমরা কোরআনও কিতা আছে। ইবনে আব্বাস বলেন, লেখেন লেখেন ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন ফানাবাযনাহু বিল আরাই ওয়া হুয়া শাকীম ওয়া আমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন। ইউনূস আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালামের মাছে খাইছে, বাকি ঘটনা আর আমি কই না। ফালতাকামাহুল হুত, মাছে যে খাইলো, মাছটার ফ্যাট হয়ে গেছে, ওনার লাগে কবর। ওয়া হুয়া মুলিম, এখন মাছেও দৌড়ে
কবরে দৌড়তেছে না, মাছে দৌড়ে। আর মাছের পেটের মধ্যে কি তার লাশ, লাশেও দৌড়ে। প্রমাণ করে দিলেন কোরআন দিয়া। আল্লাহ কয় মাছের পেটে যাইয়া যখন তসবিহ পড়া আরম্ভ করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাযিবা فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له তসবিহ পড়ছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। এই তসবিহ পড়ছেন, তসবিহ পড়ার সাথে সাথে ওই মাছের পেটও প্রসব বেদনা আরম্ভ হয়ে গেছে। প্রসব বেদনা মেয়ে লোকের যেমন ওই বাচ্চা প্রসব করার জন্য। খালি মাছের না, সাগরের মধ্যে আরম্ভ হয়ে গেছে গা প্রসব বেদনা, জলোচ্ছ্বাস। তো পানি বাড়লে কি তৈব, বড় বড় মাছ হইয়া বন্যার সময় উঠতে এটা নামতেই পারে না, ও তো নিচ থেকে উঠে আটকা পড়ে থাকে বড় মাছ। এই মাছে যখন তসবিহ পড়ছেন, হযরত ইউনূস আলাইহিস সালাম দৌড় দিছে, জলোচ্ছ্বাস, পানি বাড়তেছে, এটা কেমনে উগলাইয়া ফালাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জায়গায় ইউনূস আলাইহিস সালামরে ফালাইব, এখানে কদু গাছ, একটা লাউ গাছ আগুই লাগাই রাখছেন। দৌড়ে গিয়ে উঠছে, পানি থাকে না, জলোচ্ছ্বাসের পানি তো থাকে না, পানি লেমে গেছে গা। ইউনূস আলাইহিস সালাম ফালাইয়া তুই মাছও সাগরে চলে গেছে। ইউনূস আলাইহিস সালামের ঘটনা কোরআন থেকে শোনাই দিয়েছে। 4 নম্বর প্রশ্ন, এক জেলখানা আসামি জেলদারকে কইছে যদি শ্বাস ছাড়ো জেলের ভিতরে, উপায় নাই, চামড়া থাকতো না। জেলও বুক করবা কিন্তু শ্বাস ছাড়তে পারত না। শ্বাস ছাড়বাই যে সময় তোমার মুক্তি হইব, জেল থেকে বাইর হইয়া শ্বাস ছাড়বাই। আচ্ছা, শ্বাস ছাড়া বাঁচত কেমনে? জেলের ভিতরে শ্বাস ছাড়তে পারতো না, চামড়া থাকতো না। আর তোমার শ্বাস ছাড়বার জায়গা হইলো জেল থেকে যখন মুক্তি পাইবে তখন। ইবনে আব্বাস বলেন, হযরত উমরকে লেখেন, এটা হইল وَأَخْرَجْنَاكُمْ مِنْ بُيُوتِكُمْ لَا تَعْلَمُونَ شَيْئًا। মারফেট, এটা জেলখানা। মারফেটে বাচ্চায় শ্বাস ছাড়তে পারে না। যখন জেলখানার থেকে মুক্তি হইল, প্রসব হইল, এরপরও সাথে সাথে শ্বাস ছাড়তে পারে না, অনেকে দেরি হয়। তো জেলের ভিতরে শ্বাস বন্ধ। বাস্তবে দেখছেন নি, জন্মের ফরিদাতে শ্বাস ছাড়ে, মুক্তি জেল থেকে ওইলে পড়ে। আমার একটা নাতি জন্মেছে, 6 মাস হয়েছে, আরো কিছু বেশি, শ্বাস নাই। দাদির কান্নাকুটি, বাপের কান্নাকুটি, এখন উপায় কি? অভিগঞ্জ, এই নতুন ঘটনা। দৌড় হসপিটালও, শ্বাস ছাড়ে না, শ্বাস ছাড়ে না। যারা এই কারবারেরা লারা সারা দেয়, ঝুঁকি দেয়, শ্বাস ছাড়তো, লারা সারা দেয়, ঝুঁকি দেয়, এই নার্সে। এটার লয়ে গেছে হসপিটালও, বুঝছেন না, অক্সিজেন নাই। এখন কি উপায়? কয় সিলেট লইয়া যাও, এটার শ্বাসই নাই, মরে দেবো, এখন সিলেট লইয়া যেতাম, শ্বাস নাই। কি করবো? গাড়ি ভাড়া করলাম, অ্যাম্বুলেন্স, মারে থইয়া মাতিরে লইয়া দৌড়। আমার ঘটনা আমি বুঝতেছি। নর্থ ইস্ট হসপিটাল, কত সময় লাগবো? গাড়ি ঠিক করতে হয়েছে, তারপরে নর্থ ইস্ট লইয়া দৌড় দেওয়ান লাগছে। ওয়াজ টোয়াজ ভালাও, নাতি মরে যেতেছে, চিল্লা চিল্লি, মা তো গরই ওই যায়। আমার 3 নম্বর মেয়ের সাথে লইলাম, চলো শেরপুর। যখন শেরপুর চিনুন না আপনারা, আমার মেয়ে একটা লড়া জমন দিল, আপা আদা জানাইছে আমার, একটু লড়া যেমন দিল, শ্বাস এখনো ছাড়ছে না। হসপিটালের দরজাত গেছি, পরে দেখা যায় কয় ঘন্টা গেছে বুঝতে পারছি। তাড়াতাড়ি নিয়ে রুমে দিছে, এমার্জেন্সি, অক্সিজেন লাগাই দিছে।
অবশ্য সে মারা গেছে তার 21 দিনের, না এটা মরছে না, এটা আরেকটা। এরপরে তাড়াতাড়ি আবার গাড়ি লিয়ে এলাম হবিগঞ্জ মারে নিবার লাগে, মার প্রাণ। এরপরে মারে লিয়ে গেলাম, 3 দিন মাও রইল। মাশাআল্লাহ এখনো বাচ্চা আছে, মাশাআল্লাহ কি খিলখিলে আছে। তো তফসির মিলাইলাম, আমার সাথেই তো এই ঘটনা, আমরা তো হইতে পারি না, ওই জানে মার পেটের মধ্যে শ্বাস ছাড়তে পারে না, এটা আল্লাহই বন্ধ করে দেয়, শ্বাস ছাড়া চাকে। জবাব দিলেন কেডা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন হযরত উমর জবাব পাইয়া সাথে সাথেই পাঠাই দিয়েছেন পাদ্রির কাছে, নে জবাব লইয়া যা। পাদ্রি জবাব পাইয়া বুঝতে পারলো কত বড় আলেম, কোরআনের আলিম আছে, এরা তাওরাতের পাদ্রি তো এমনি হয় না। এই জবাব পাইয়া যে জবাব কেমনে দিল, তো পাদ্রি নিজে মুসলমান হয়ে গেল। এই জবাব আইছিল ইসলাম রে সন্দেহ যুক্ত করত, আর হযরত উমর খলিফার উপরে প্রশ্ন করত, পাদ্রি নিজেই মুসলমান হয়ে গেল। আপনাদের চিন্তা, আমি চিন্তা ঘটনা শুনাইবার লাগে না, বলেন তো কোরআন হাদিসের আলিমের দরকার আছে নি? উমরের মতো রাজা আটকে গেছেন, এই জবাব কই থেকে দিবেন, কেমনে দিবেন? তো ইবনে আব্বাসকে ডাকছেন। আর ইবনে আব্বাস এত বড় মাওলানা হইলেন কেমনে? আল্লাহর নবীর দুয়ার বরকতে। সাহাবায়ে কেরাম ইবনে আব্বাসকে ডাকতেন প্রয়োজন হইলে। এই কথা এতটুকুই রাখেন, যেহেন রাখবেন, চিন্তা করবেন। হিন্দুস্তান, এটা সাহাবাদের যুগের, উমরের যুগের কথা। এখন আসেন হিন্দুস্তান, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি দিল্লির কুতুব হাদিস পড়াইতেন। আমরা যত হাদিসের সনদ, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি, উনি ফতোয়া দিয়েছিলেন হিন্দুস্তান দারুল হারাব, লড়াই করো, মুক্ত করো। তো ওনার সাগরিদ হলেন সৈয়দ আহমদ শহীদ বালাকুটের ময়দানে। তো দিল্লিতে পাদ্রি গেছে, এই পাদ্রিরা সবসময় আছে এখনো। পাদ্রিরা বিভিন্ন রকমের প্রশ্ন দিয়া ইসলাম রে কুলুষিত করতে চায় তার ধারণা মতে। আর যারা ফেসবুক দেখে, অনলাইন দেখে, দেখবেন বিভিন্ন রকমের প্রশ্ন। কলম্বিয়া ইউনিভার্সিটির মধ্যে বুঝছেন আমরা মুসলমান ছাত্র, এরারে পড়াইতেছে তোমরা কোরআন ঠিক না। এরা কি জানে কোরআন সম্পর্কে? জ্ঞান নাই। মুসলমান ছেলেবেলের আছে কলম্বিয়া ইউনিভার্সিটি। আমি আর ফেদাই মিল্লতরা, আমরা মুসলমান ছাত্র একবার নিছিল ইউনিভার্সিটি, ওই হলের মাঝে কিছু ইসলাম সম্পর্কে বয়ান দেবার জন্য। কি পড়ায়? কোরআন ঠিক না। কেন? কয় তোমরা বুখারী শরীফের মধ্যে আছে। প্রফেসর বুঝাইতেছে মুসলমান ছেলেদেরকে, আপনারাও শুনছেন ওয়াজ, কোরআনের ফয়লা অবতীর্ণ হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এখন বুঝায় আমরা ছাত্রদেরকে, নাজিল হলো ইকরা বিসমি আগে, কোরআনের ফয়লা সূরা দি আলহামদুলিল্লাহ, এরপর আলিফ লাম কিতাব। কোরআন কেমনে ঠিক হইল? বুখারী শরীফে আছে, সবই জানে যে পয়লা কোরআন শরীফ কোন সূরা থেকে নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পয়লা দিন। তিনটা থেকে যে মাইস কেন? তরতিব ঠিক নাই, কাজে কাজে এইটা বেতরতিব, কোরআনের আগামাতা ঠিক নাই, এই কোরআন তোমরা কেমনে বিশ্বাস করো? এখন মুসলিম ছাত্ররা মুসলমানের ঘরে জন্মেছে, জানেনি গুস্তা কোরআন হাদিস, আমরা সামনে তো প্রশ্ন করে না। এই প্রশ্ন উঠাই দিছে সেখানে যে ইউনিভার্সিটির মধ্যে শিক্ষা দেওয়া হয়। ফেদাই মিল্লত ছিলেন। তরতিব যে 2 রকম, এইটা তো মৌলবীরা বুঝে। একটা তরতিব হইল সিরিয়াল, কোরআন কেমনে কেমনে নাজিল হয়েছে, আর এক সিরিয়াল হইল লৌহে মাহফুজের, বাল হুয়া কুরআনুম মাজিদ, এরপরে কি দা ফি লাউহিম মাহফুজ, এটা কোরআনে কয়ে দিয়েছে। সেখানের সিরিয়াল হইল আলহামদুলিল্লাহ আগে, যে কোরআন সন্দেহ করলে বেঈমান। লৌহে মাহফুজে যে কোরআন, এই কোরআনই আমাদের কাছে, কিন্তু আকফিস হয়ে অবতীর্ণ হয়েছে। যেটা যে সময় জরুরত, জিবরাইল এটা লইয়া দাও। কোনোদিন কয়েকবারও আইছেন জিবরাইল আলাইহিস সালাম,
কোনোদিন এক আয়াত লইয়া আইছেন, এক সূরার একসাথে নাজিল হইছে না, নজুল অবতীর্ণ হওয়া। তে তরতিব যে দুই রকম, এটা মৌলবী না বুঝাইব। এই ইহুদির বাচ্চা এখানে প্রফেসর কোরআনের সন্দেহ ঢুকাইবার জন্য লেকচার দেয় যে তোমরা দেখো বুখারী শরীফে কিতা আছে, বুখারী শরীফে তো আছে, পহিলা হাদিসে আছে, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী নাজিল হইছে। নজুল মানে অবতীর্ণ হওয়ার তরতিব সিরিয়াল একটা, আসল সিরিয়াল মতোই আমাদের কাছে কোরআন শরীফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কাতিবে ওহী যারা, এদেরকে ঠিক করে দিতেন ওই সূরাটা অমুক জায়গায় লাগাও, এই সূরাটা অমুক জায়গায় লাগাও, এই সূরাটা অমুক জায়গায় লাগাও। এটা আমরা মন গড়া না, এটা মুসলমানরা হস্তক্ষেপ করে নাই। আল্লাহর পক্ষ থেকে যেভাবে তরতিব লৌহে মাহফুজে, এইভাবেই আমাদের কাছে কোরআন শরীফ। আরেক পাদ্রী প্রশ্ন করে দিলে তুই মাথা ব্রেন আউলাইয়া দেখা, যে জিনিস মানুষের জানে না, না জানার কারণে অনেক সময় বিব্রত হয়, নিজের ইসলাম নিজের ইমানের উপরে সন্দেহ সৃষ্টি হয়। পাদ্রী গেছে দিল্লি, জুম্মার নামাজের পরে পাদ্রী উপস্থিত মুসল্লিদের কাছে, জুম্মার নামাজ গ্যাদারিং হয়, লইয়া গেছে বাইবেল, বাইবেল নিয়ে হয়, এই মুসল্লিরা বউ দরজাত খার হয়েছে, এই যে আমার কাছে পবিত্র বাইবেল আছে, এই বাইবেল সত্য, তোমাদের কোরআন মিথ্যা। প্রমাণ হইল আমারটারে আগুনে দিয়া দেখো, আগুনে জ্বালায় কিনা জ্বালায় না। আর তোমরা যদি শক্তি থেকে কোরআনও আগুনে দেও, দেখি জ্বালায় নি না জ্বালায় না। যদি আমার বাইবেল জ্বললা যায় তো আমি কইম এটা মিথ্যা, আর যদি তোমরা কোরআন জ্বললা যায় তো কোরআন মিথ্যা। মুসল্লি বাবা বলতে কিতা কইব, আর কি জবাব দিব, কই বাবার এখন কি উপায়। এই হারামজাদায় করছে কি, মেডিসিন লাগাই আনছে বাইবেলও, মেডিসিন মেডিসিন ওষুধ, যে ওষুধে আগুনে কিচ্ছু করে না, সামরাত লাগানো যায় সামরাত ধরতো না, ওষুধ লাগাই এনেছে। এর ইমান হইলো ওষুধের উপরে, কিতাবের উপরে না। হয় দেখো আগুনে দেয়া দেখো, এত জানে এটা ধরতো না আগুনে, এটা মেডিসিন লাগাই। দৌড়ে গেছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, যিনি হাদিস পড়ান, কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছাত্র কতজন গিয়া ওই দাঁড়াইছে, হুজুর হাদিস পড়াইতেছেন না, আপনার হাদিস পড়ানি চলবো। হিন্দুস্তানের মানুষ, দিল্লির মানুষ বেঈমান কাফির হয়ে যেতে যান, এবং বই ওই হাদিস পড়ায়। কি হয়েছে বলে পাদ্রী চ্যালেঞ্জ করতেছে, বাইবেল সত্য কোরআন মিথ্যা, আর যদি কোরআন সত্য হয় তো আগুন দিয়ে দেখাও। তা আমরা আমরা কোরআন শরীফ, আমরা এই সাহস আছে। হ্যাঁ কয় বাইবেল আগুনে দিয়ে দেখাই দিব, বাইবেল সত্য, বাইবেল আগুনে ধরতো না, ওষুধ লাগাইতো। শাহ সাহেব যেমনি আসলেন এই অবস্থাতে দৌড় দিছে, সবক পড়ানি পড়ে, কয়েকজনে হাদিস পড়বো, এদিকে দিল্লির মানুষ সব বেঈমান হইব যে কোরআন আগুনে জ্বলে গেছে, বাইবেল জ্বলে না। গিয়া ওই পাইয়ে দিয়েছেন পাদ্রীরে, যে এই কি খবর, বলে তুমি কি কইছ, এই যে দেখো বাইবেল আগুনে দিয়ে প্রমাণ করবো, যদি আগুনে জ্বললা যাইতে তো মিথ্যা, না জ্বলে তো বাইবেল সত্য। তুমি পারবা কোরআন আগুনে দিয়ে প্রমাণ করতে সত্য না মিথ্যা, যদি আগুনে জ্বললে যায়, আর না জ্বললে তো ঠিক আছে। এ তো জানোই কোরআন দিলে আমারটার মধ্যে মেডিসিন লাগাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী বলেন, আমরা উস্তাদের 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 উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এই বেটা পাদ্রী, বাইবেলও পবিত্র কিতাব, কোরআন শরীফ ধর্মগ্রন্থ পবিত্র, এই কিতাবগুলারে আগুন দিয়া পরীক্ষা করার কোনো দরকার নাই। একটা অগ্নিকুণ্ড জ্বালাইয়া তোরেও ফালাইব, আমারেও ফালাইব, দেখে কেটা জ্বলে না। কোরআন আর কিতাব দিয়ে কিতাব করতে করতে আমারেও ফালাইব, তোরেও ফালাইব। এই হলো মৌলানা হিন্দুস্তান ইসলাম টিকাইবার লাগে। উনার ইয়াকিন, যার শরীরে পেটের ভিতরে মগজে কোরআন আছে, জাহান্নামের আগুনে জ্বালাইবে না, দুনিয়ার আগুনে কিভাবে জ্বালাইবে? আমরা যে ওয়াজ করি হাফিজের ফজিলত, হাফিজের আগুনে জ্বালাইব, আরো 10 জনের সুপারিশ করে নিব। জাহান্নামের আগুনে জ্বালাইতে পারতো না, দুনিয়ার আগুনে কেমনে জ্বালাইব? ইয়াকিন আসেনি? যেমনে পাদ্রী শুনছে ওরে বাবার ঠাটা পড়ছে, এর শরীরে ওষুধ লাগাই আনছে নি, আনছে তো তৌরাত,
ওই হুজুর আপনি তো রেডি হয়ে আইছেন, আমিও রেডি হয়ে আই, আগুনও জাপ দেওয়ান লাগবো তো, এখনো রেডি আইতেছে, 200 বছর উপরে গেছে রেডি। সব বাইরে সুজা বোম্বাই, বোম্বাই থেকে আইছে ইংল্যান্ড, আইয়া কয় হিন্দুস্তান থেকে কোরআন মিটাইতে পারবা না, এমন মৌলবী নিজে কয় আগুনও জাপ দিলাইতো। ওরে বাবা রে বাবা। এই জন্য এখন পর্যন্ত হিন্দুস্তান কোরআন আসেনি না। আপনারা তো বাংলাদেশও হিন্দুস্তান, পাকিস্তান যেটা এটার নামও হিন্দুস্তান, হিন্দুস্তানের মহাভারত। এখানে এই চেষ্টা চলছিল কোরআন মেটাইবার জন্য, আলেমদেরকে আগুনও দিছে, ফাঁসির কাষ্ট দিছে, কত চেষ্টা করছে, কিন্তু আজ পর্যন্ত আপনারাই ইনসাফ করে বলেন, বাংলাদেশ হয়েছে, পাকিস্তান হয়েছে, ইন্ডিয়া হয়েছে, 3 টুকরো হয়েছে, ইসলাম আসেনি না নাই? ভারতের মধ্যে এখনো 40 কোটি মুসলমান আছে, দাওবান মাদ্রাসা ভারতেই আছে, আলিগড় কলেজ সেখানে আছে, সাহারনপুর মাদ্রাসা, এখানে বড় বড় তবলিগের মরকজ কোনানো বাংলাদেশের কোন কোনাত মাঝে মাতে না, তবলিগের মরকজ কোনানো দিল্লি যে কোথায় না, দিল্লি যেটাও শুনছো না কোনোদিন, দিল্লি কোনানো বাংলাদেশ। ভারতের মধ্যে সব কিছু আল্লাহ তাআলা রাখিয়ে দিছে, বুঝছেন কথা? ইসলাম আসেনি না এই ভারত? তবলিগের মরকজ এখানে, দেওবন্দ মাদ্রাসা এখানে, সাহারনপুর এখানে, সুরত মাদ্রাসা এখানে, বড় বড় উলামা মশায়েখ। বাংলাদেশের মৌলবী আসেনি, সংখ্যা বাড়তাছে না কমতাছে? সিলেট শহরে কোনো মাদ্রাসাই ছিল না, একমাত্র আলিয়া মাদ্রাসা। আর বাংলাদেশ হওয়ার পরে সিলেট শহরের মধ্যে বর্তমানে 200-র উপরে মাদ্রাসা হয়েছে। দরগা মাদ্রাসা আগে আসিল, এটা পাকিস্তান আমল আসিল না, এটা মক্তব আসিল সুমরানি। কাজীর বাজার মাদ্রাসা আসিল, কোনো মাদ্রাসাই আসিল না। একদিকে সিলেট আলিয়া, এরপরে যাইবা গাছবাড়ি, এরপরে যাইবা খানাইঘাট, এখন সিলেটের কোনায় কোনায় মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। এটা আল্লাহর কুদরত যে আল্লাহ তাআলা দেখাইছে এই যে এখন পর্যন্ত ইসলাম জিন্দা আছে। ওই সব বুজুর্গান একজনের নাম এনা কইছে, ফাঁসির কাছে চলবে, কোনো পরোয়া নাই। মাল্টার জেলে বন্দী হইয়া 4 বছর 4.5 বছর কাটাইলেন, লোহার শিক দিয়া দাগ দিত, নাম কি? শেখুল হিন্দ মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি। তার সাথী হইলেন শেখুল ইসলাম মদনী রহমতুল্লাহ আলাইহি। ওনার শিষ্যরা সারা দুনিয়াতে আছে। রশিদ আহমদ গঙ্গুহি কোথায়? যার শিষ্য হইলেন মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি। স্পেন ইসলামী রাষ্ট্র 850 বছর। বনু উমাইয়ার শেষ একজন চলে গেছিল সেখানে, স্পেন ইসলামী রাষ্ট্র হইল। 850 বছর মুসলমানরা, বড় বড় মুহাদ্দিস মুফাসসির সেখানে জন্ম। এখন আসেনি ইসলামী কেন? এটাও তো খুঁজা বাইর করতে হয় বিশেষজ্ঞরা, কতটা বিশেষজ্ঞরা বাইর করছে। এই জিনিসটা উৎস বাইর করতে পারে না যে স্পেন 850 বছর মুসলমান রাজত্ব করলে ইসলাম নাই কেন? তার কি এটা উসমানী খেলাফত, কিন্তু এটা টুকরা টুকরা হইয়া একটা রয়েছে, একটু টুকরা রয়েছে। তুর্কি যারা রেখো তার্কিশ, আরবি অক্ষর নিষেধ। 90 তুর্কিরা কি না করলো, কোথায় গেল সেখানে? যে উসমানী খেলাফত ছিল, বড় বড় আল্লামা বুজুর্গান এদিন তৈয়ার হইল, এটারই অবস্থা কেন? 3 নম্বর দেখো বুখারা সমরকন্দ, ইমাম বুখারীর জন্ম যে বুখারা, এগুলা সব কমিউনিস্টের রাষ্ট্র হয়ে গেছে। আর হিন্দুস্তান এতদিন পর্যন্ত পুনে 200 রুলার করলো, রুল করছেনি না? করছে না। কিন্তু এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা আসেনি না নাই? রাষ্ট্র আমরার হাতে নাই। পাকিস্তান তো মুসলমানের রাষ্ট্র, বাংলাদেশ যেটা এটা তো পূর্ব পাকিস্তান আসিল, এটা ভিন্ন কথা। দেখো তবলিগও হিন্দুস্তান থেকে চলে, বড় বড় মুহাদ্দিসরা আইতেছেন, ওয়াজ নসিহত বাংলাদেশ থেকেও আল্লাহ তাআলা বড় বড় আলিম তৈয়ার করছে, বড় বড় মুহাদ্দিস তৈয়ার করছে। এইটার চিন্তাটা করে বাইর করো। বুখারা সমরকন্দ নাই যেখানে বুখারীর জন্ম, বড় বড় আলিম সেই সময় তৈরি হয়েছে, এখন নাই কেন? তার্কিতে এখন নাই কেন? স্পেন এখন নাই কেন? হিন্দুস্তান তো রয়ে গেছে। এইটাই আপনাদের চিন্তার ভিতরে ঢুকতে হবে যে একমাত্র ওই যে হিন্দুস্তানি আলিম ওলামাদের মেহনতের কারণে, কওমি মাদ্রাসাগুলাদের কারণে, ইমাম যাও তো কওমি মাদ্রাসার মৌলবী, তবলিগ যাও তো কওমি মাদ্রাসার মৌলবী। আসো আমার সাথে কানাডা, দেখো কতলা মৌলবী ইমামতি করতেছে। আইয়া দেখো
আমেরিকা দাওরাই হাদিস মাদ্রাসা দারুল উলুম কুল্লিয়া বইরেছে নিউ ইয়র্কের মধ্যে। আর আরশাদ মদনী গিয়া সেখানে বুখারী শরীফের খতম করে দিয়েছেন। পালন করি আমেরিকা কেডা করতে আছে, ওই দেখো কমে হাটহাজারের ছাত্র, ওই লালবাগের ছাত্র, বরকাটার ছাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে এখন পর্যন্ত এই তাবলীগের মাধ্যম ইসলামের নমুনা রাখছে। একবারে যে আবু বকর সিদ্দিক আর উমর বানাইতে মন কথা না, ইসলামের কিছু নমুনা, নমাজ রোজার কিছু নমুনা তাবলীগ জামাতের মাধ্যমে। আর তাবলীগ জামাত বাইরেছে করতে গিয়ে দেওবন্দীদের ফের থেকে, মাওলানা ইলিয়াস করতে বাইরেছেন, ওই দেওবন্দ মাদ্রাসার থেকে বাইরেছেন। শেখুল হাদিস জাকারিয়ার কিতাব সারা আলমের মধ্যে, মন কোনো মসজিদ বাকি নাই, আরবে আজমে যাও। প্রশ্ন করা তো সহজ, খালি ওই হাদিস ঠিক না, এই হাদিস ঠিক না, এ হাদিস বুঝেওই না, কই হাদিস ঠিক না। শেখুল হাদিস রহমত কবর গুনানে জাকারিয়া সাহেব মদিনা শরীফ, উনার উস্তাদ খালিল আহমদ, উনারও কবর মদিনা শরীফ। আল্লাহ এরারে কবুল করছে, হাদিসের খেদমত করার কারণে আল্লাহর নবীর পড়োশী হয়ে গেছেন তারা। ইসহাক শাহ আব্দুল আজমের নাতি, যিনি আমরা উস্তাদের উস্তাদ ছিলাম, মদিনা শরীফ কবর। মাওলানা খালিল আহমদের কবর মদিনা শরীফ, মাওলানা শাহ আব্দুল গনির কবর মদিনা শরীফ। আল্লাহর নবীর দরবারে যারা বহাবি করে এরা কবুল হয়েছে না, এরা একটাও মদিনাতে জায়গা পাইছে না। বহাবি যে করে তাবলীগ রে আর দেওবন্দের রে, দেখাও কোনটার কবর মদিনা শরীফ। এরার আল্লাহর নবীর পরশের মধ্যে জায়গা কন্যা তো সুবহানাল্লাহ। 18 বছর হাদিস পড়াইছেন মাওলানা হুসাইন আহমদ মদনী, আল্লাহর নবীর রোজার কাছে বইয়া বইয়া, রিয়াজুল জান্নাহ যেটারে কয়, 18 বছর। কিন্তু কেন হিন্দুস্তান আইলেন? আল্লাহর নবীর ইশারায়। মঈনুদ্দিন চিশতি কেন হিন্দুস্তান আইলেন? আল্লাহর নবীর ইশারায়। মঈনুদ্দিন চিশতি তো ইরান, এদিকে আইবার কত না, চিস্ত কোথায়? কিন্তু আল্লাহর নবী বলছেন আমার এখানে আইয়া তুমি পয়রা থাকলে তোমার বুজুর্গে পারবো, আমার উম্মতের খবর কেটে নিবে। তো এখান থেকে হিন্দুস্তান আইছে। শেখুল ইসলাম মদনী রহমতের সম্পদ এখনো আছে এখানে। ওনার বাবা হিজরত করে মদিনা শরীফ গেছিলেন, মদিনা ইউনিভার্সিটি থুইরা মদিনা জায়গা, কি আজব। তখন এখানে ইউনিভার্সিটি আছে না, লন্ডন ইউনিভার্সিটি, এটা লন্ডন ইউনিভার্সিটি, সবটাতে দৌড়াইতেছে, খালি দৌড়তে পারে না, লন্ডনে বানাই বলে। তার জন্ম এখানে। ওনার বাবা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি ফজলে হকগঞ্জ মুরাদাবাদের খলিফা সৈয়দ হাবিবুল্লাহ হিজরত করে মূল বাড়ি ফয়জাবাদ গেছেন মদিনা শরীফ। খেজুরের ব্যবসা করতেন, যখন থাকতো না তো ডাইলের পানি খেয়ে জীবন যাপন করছেন আল্লাহর নবীর দেশে থাকার জন্য। সেইখানে হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি পরে হাদিস পড়াইছেন। কিন্তু আল্লাহর নবীর ইশারা, এইখানে পড়ে থাকলে হবে না, শুধু তোমার ব্যক্তিগত লাভ হইবে, কিন্তু আমার উম্মতের খবর কাটাই নেব। সেই মদিনা ছেড়ে হিন্দুস্তান দেওবন্দ হাদিস পড়াইছেন। সিলেটিরা তো জানেই 32 বছর নয়া সড়কে এতেকাফ করছেন, আর এরপরে 10 বছর বাঁশকান্দি এতেকাফ করছেন আসাম। আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো সন্দেহ নাই তাদের সনদ আছে। আমার একটাই বুঝানোর উদ্দেশ্য, উলামায়ে কেরামের মর্যাদা, উলামায়ে কেরামের মেহনতের কারণে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ইসলামের নমুনা আছে। এরা জুনাইদে বুগদাদি বানাইবার কথা কয় না, খালিদ ইবনুল ওয়ালিদের মতো বানায়, না হলে নমুনাই থাকতো না। ওই স্পেনের অবস্থা হইতো, ওই তুর্কির অবস্থা হইতো, ওই বুখারা সমরকন্দের অবস্থা হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নাম নিলাম, আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করিয়ে দেন। পাদ্রী তো বাকছে, কালে শাহ সাহেবের এক কথাই, আয় তোরে ভালাইব আর আমারে ভালাইব। আমরার ভিতরে এরকম ইমানের জজবা আসেনি, আগুনে জাপ দিলাইতা। এরা ইসলামকে রক্ষা করেছেন। মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি রাইসুল মুতাকাল্লিমিন, পাদ্রীরা বহস করতো, কোনো পাদ্রী ওনার সাথে পারে নাই। বড় বড় পণ্ডিতরা বহস করতো, ইসলামকে রক্ষা করেছেন। আর আল্লাহই তৈরি করেছে কাসিম নানুতুবিকে। মিলাদ সেনাসির বহস, ঈসা আলাইহিস সালাম খোদার পুত্র সাবিত করব, এটার জন্য চ্যালেঞ্জ। পাদ্রীরা যাইয়া
ছাগলে বলে খুঁটার বলে লড়ে, বুঝো না নি? রাষ্ট্র তারার আর ফাদরিরা নিয়া মুসলমানরাও মুসলমান বানাইবার লাগে চিন্তা করতো। তো বিতর্ক অনুষ্ঠান, ঈসা খুদার পুত্র। আপনারা কি ঈসারে খুদার পুত্র বলেন? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানরা কয় ঈসা খুদার পুত্র, ইহুদিরা কয় উযাইর খুদার পুত্র। যে উযাইর আলাইহিস সালাম কথা আগে শুনছো, এরা কয় 100 বছর দুনিয়াতে নেই, এবারে খুদার ফুতনাতে কিতা। আর খ্রিস্টানরা কয় বাপ সারা জন্মিল তো খুদার ফুতনাতে কিতা। এখন বহস মুসলমানদের পক্ষে কেটায় বহস করতো? চ্যালেঞ্জ হয়ে গেছে গা, আও মুসলমান বহস করো, খুদার পুত্র ঈসা। পাদ্রীরা কেন উপস্থিত? হযরত মাওলানা মোহাম্মদ কাসিম নানুতুবি, যিনি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ওনারে খুঁজেই পাওয়া যায় না। উনি গেছেন জঙ্গল, খুঁজে পাওয়া যায় না। সারা হিন্দুস্তানে হাহাকার, মুসলমানদের অনুপাটা কি কেটা বস করবো ফাদের সাথে? যদি ঈসা খুদার পুত্র সাব্যস্ত করে তো সব খ্রিস্টান হইতে হইব, আর নাহলে জবাব দেও। আর কাসিম নানুতুবি কই? নানুতলে গ্রামের নাম, উনি জঙ্গল, খুঁজেই পাওয়া যায় না, খবর নেই। গেছেন জঙ্গল। যেদিন বহস হইতো এদিন জঙ্গল থেকে বাইরে আইসেন, আইয়া গেছেন এক বুড়া বেটির ঘর। বুড়া বেটি খান্তাছে দেখে, উনি তো মুসলমান, চিনে না। উনার মানুষে চিনত না, দেখলে না চিনবার লাগে জুতা খান্দ লই লেতেন, লাঠির আঘাত যাইতেছে। মনে হচ্ছে ওটা ফকির কেনা যাইতেছে। পুলিশে কোনোদিন ধরতে পারছে না। কিতা গো খান্দ কিতার লাগে বেটি? হয় আজকে বস ইসলাম থাকতো না, কাসিম নানুতুবিরে পাওয়া যায় না, কে বস করবো? বুড়া বেটি কাঁদতেছে। কাসিম নানুতুবি বলে বস হইব, ইসলাম থাকবো, খাইবার কুস্তা আসেনি, এখনো চিনছে না। হয় ছাগল আছে, আচ্ছা চেষ্টা করে দেখো, একটু দুধ নেই, ছাগলের মান তো আছে। তো বুড়া বেটি না দুধ দিছে, কাঁচা দুধ। দুধ খাইলেন এক গেলার, আজকে 1 সপ্তাহ পরে, আর ভিতরে খাওয়ান টাওয়ান নাই। খাইয়া বলেন, আমি ওই কাসিম নানুতুবি যাইতাছি, বস তুমি চিন্তা করো না, ইসলাম থাকবো। বেটি যে দোয়া দিছে, বুড়া বেটির ইসলামের লাগে চিন্তা মহব্বত। বর্ত তো যাইতে, রাস্তার মধ্যে গিয়ে পাইছেন এক বেটা আল চাষ করে। আল চাষ করলে কিতা বুঝুন, লেংটিটা উল্টাইয়া মাথাতে একটা ফটকা বাইন দিয়া লাঙ্গল লিয়া খেত আল চাষ করে। বেটা ডাক দিছেন, উন্নাদারে বাবা তুই আমার দাঁড়িয়ে দেয়, কিতা হুজুর? হেও চিনছে না। ও যাইতাম ফাদরির লগে বহস করবার লাগে। তো বহস তুই করতে হইবে, আমি কি তা বহস করবো? বলে যে ড্রেস আছে তোর ডিজাইন, এই ডিজাইনে আমার সাথে লো। ডিজাইন বদলান লাগতো না, মানে ফিসগুঞ্জা ফেক কাদা লাগিয়ে রয়েছে, মাথার ফটকা আছে। তো দেখবে গেলে ওই একটা চেয়ার তো ফাদরি বসা, একটা চেয়ার থাকবো আমার লাগে মুসলমানদের পক্ষে। তুই যাইয়া টুলটা যে সামনে থাকবে এটার মধ্যে লাম্বইয়া বস, ঠ্যাং ট্যাং দিবে ফাদরির মুখের দিকে, পারতে না? এত এমনি করতে বলি। আচ্ছা যেটা কই, যেটা কই এই কাম তোর, বস আজকে তোর। তো যে সময় ঠ্যাং ট্যাং ফাদরির মুখের দিকে দিবে, রাগ তো উঠবই। তো তোরে জিগাইব কিতা, তুম কৌন হ্যায়, তোরে জিগাইব। তো যে সময় তোরে জিগাইব, তো তুই কইবে আমি খুদার নাতি। এই যে এর তো ফাদরির মুখের দিয়ে ঠ্যাং অতখানে ফাটতে না, ফাটতাম না গেলে কি বলে বাকি বস আমার। তোরে যখন জিগাইব তখন কইবে আমি খুদার নাতি। জিগাই দিছেন, সাথে সাথে গেছে, এত পিছিয়ে পিছিয়ে আসে করতে বলে গিয়া ওই তেন চেয়ারের মধ্যে বইছেন, হেড টুলের মধ্যে ট্যাং দিছে ফাদরির মুখের দিকে। কথা যেমন কাম, ফাদরি তো বড় বড় চোখে এইটা করতে গেল। সারা মানুষ যারা আছে এইদিকে ধর নজর, এটা করতে গাইল, টিউলের উপরে উঠছে, ফাদরির মুখের দিকে ঠ্যাং, সব মানুষের দৃষ্টি ওই দিকে। অনেক কান পড়ে, কাজে গুসায় তো ফুলে গেছে। এটা ভূত আইলো না, দেহ আইলো না, মানুষ আইলো না, ফেরেশতা আইলো। তো জিগায় ওই যে বাবা কথা, তুমি কও না এই তুই খেগুবে। সাঁতারে জব তো মগস্ত করা,
मैं खुदा का नाती हूं। पादरिया जी का, अरे खबीस खुदा का नाती कैसे होता है? नाती हो केमने? एमने कासिम नाती लाभ दे उठसेन, अगर खुदा का बेटा हो सकता है तो नाती भी हो सकता है। सेले जुदी হইতে পারে তো নাতি হইতে তোমাকে লিখি শেষ বস। আর মানুষ যে জিন্দাবাদ দিয়া কার বস আর কই শেষ, বুঝছেন? এই বেটা দেওবন মাঝে বানিয়েছে, এইভাবে ইসলাম রক্ষা করার জন্য জীবন বাজি করেছে। ভারত, এটা তো আমরা জানি ইতিহাস, ওনার বিরুদ্ধে কত কেস, পরোয়ানা, যেখানে পাও ধরো, জীবনে পারছে না ধরতো। দেখলে বিশ্বাস করছে না মৌলী সাহেব, জুতা 2 টাকা দো তো যাইতেছেন 1 লাখ, সিকিউরিটি নেই। একদিন সিআইডি ভাইয়া লাইছে লাগাল, একদিন ভাইয়া লাইছে লাগাল সিআইডি। এই যে মাওলানা মোহাম্মদ কাসিম তাড়াতাড়ি কইটা সিআইডি পুলিশকে খবর দিছে, পাওয়া গেছে। সিআইডি লই আইছে, পুলিশ লই আইছে ধরতো, ওনার বিরুদ্ধে তো পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা। পুলিশ কাছে গেছে, ওখান তো পুলিশে বিশ্বাস করতে পারে, সিআইডি তো ওই যে খারাপ, পুলিশও বিশ্বাস করতে পারে না। এই বেটা বুঝি যার লাগে সারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি পেরেশান, ব্রিটিশ রাজত্ব পেরেশান, এই বেটা বুঝি কাসিম ওইতো না রে। তো উনারই জিজ্ঞাসা করে, এ বিশ্বাস করতে পারতেছে না উনি মাওলানা মোহাম্মদ কাসিম। কাইচা তুমি কাসিম রে চিনো? হ্যাঁ জরুর চিনি, আমি চিনতাম না, কেটাই চিনত? তুমি দেখছো নি এমনি এর লগে চাইয়া রয়েছেন আর ফাও দিছেন ফিসের দিকে 2 কদম সইরে, বলে একটু আগে তুই কেনই দেখছিলাম, এটা আসা হয়েছে না মিস হয়েছে, আঙুলে দেখাইতেছে। পয়লা জিজ্ঞাসি তুমি বলে চিন্তা না তো, মিশা কথা কইব নাকি মরবার লাগে? মরলেও মিশা কথা কয় না, কোনো মহাদ্দেশ মরলে মিশা কথা কইতে পারে না, কিন্তু বুদ্ধিও তো আছে। এখন 2 কদম শিফের বলে একটু আগে তো ওইখানে দেখছিলাম, পুলিশ হয় একটু আগে কেন আসি, এখন গেল কই? দৌড় চতুর্দিকে, দৌড়ার পাইতে গিয়ে উনিও চুপকে আর কেঁদে গেছেন। জীবনের দেখা সাক্ষাৎই করতে পারছে না, দৌড়ার জেল নিব দরকার দা। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাতেই দেওবন্দ মাদ্রাসা। যখন বিল্ডিং বানানি হইব, দেওবন্দের বিল্ডিং লাগতো না, পয়লা ডালিম গাছের নিচে আরম্ভ হয়েছে সবক। এক উস্তাদ মোল্লা মাহমুদ, এক ছাত্র মাহমুদ হাসান, যারে সারা ভারতে সারা দুনিয়ার দুশ্মনে চিনে, যারে 4.5 বছর পর্যন্ত মালটার জেলে রাখলো, নাম চিনে না, উনি হলেন দেওবন্দের পয়লা ছাত্র। আর যে উস্তাদের নামও কি তা মোল্লা মাহমুদ। এখন তো মাদ্রাসা ছাত্র বাড়ছে, এখন একটা বিল্ডিং বানানোর দরকার, পরামর্শ হয়েছে, এটার চান্দাও হয়েছে। কাসিম নানু তুমি নিজে চান্দা করছে, দরজাত বইরা 4 আনা চান্দা হয়েছে পয়লা দিন, 4 আনা। এটি আলহামদুলিল্লাহ, 4 আনা তো দিছে বলছে, যাও পরামর্শ হয়েছে বিল্ডিং করুন। রাত্রে যিনি আসিলেন প্রিন্সিপাল, উনি প্রিন্সিপাল হয়েছেন না কোনো সময়, উনি হইলেন পৃষ্ঠপোষক। মাওলানা শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বানাইছেন মুহতমি, আমরা কই প্রিন্সিপাল। স্বপ্নে দেখেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রফিউদ্দিন লাঠি হাতে আর্কিটেক্টারে যেরকম করে মেপ দেখাইতেছেন, এইভাবে 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 মাদ্রাসার ঘর তৈরি করবে। আচ্ছা স্বপ্নে দেখছেন, বুঝতে পারছেন? সকালে তো পরামর্শ মোতাবেক রফিউদ্দিন স্বপ্নে ডাকছেন, এখনো জাগাত গেছেন না, যে জাগাত বানাইবেন, যে আমি তো আপনি এরকম স্বপ্ন দেখলাম। হাজি আবিদ হুসাইন, মৌলানা জুলফিকার আলী, তার বলে হজরত মৌলানা কাসিম নানুতুবি। আচ্ছা চলো জাগাত যাই। জাগাত যাইয়া দেখেন যেভাবে স্বপ্নে দেখছিলেন এইভাবে দাগ দেওয়া, আল্লাহর নবীর লাঠির দাগ এইভাবে। দেওবন্দ মাদ্রাসার আর্কিটেক্টার স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য মানুষ চাইতো এই এরিয়াটার ভিতরে জানাজা, লাশ রাখিয়া জানাজা পড়বার লাগে। এখন আপনাদের প্রশ্ন, এই মৌলবীর কথায় তো সাব্যস্ত হইল নবীজি হাজির নাজির, আল্লাহ রসুল দাগ দিয়া দিছেন। আমি প্রশ্ন করি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফ কবরের মধ্যে জিন্দা আছেন, আমরা রাখি দা হায়াতুন নবী।
সমস্ত পয়গম্বররা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যখন মাটির উপরে ছিলেন, এখনো সশরীরে মাটির নিচে আসেন, তাহলে পর্দাটা এই বিশ্বাস রাখতে হবে। কবরে যা আযাব হয় বিশ্বাস করিনি না করি না, চোখে দেখছো না কুস্তা মনকে নাকি বলে চোখে দেখি না। আমরা শেরপুরের কেন একবার বাপ মরছে বুঝছেন, তখন টেপ রেকর্ড আছে না, ওই যখন মানুষ কবর থেকে মাটি দিবার আগে টেপ রেকর্ড থুয়ে দিছে, এমন নাকি আইব তো প্রশ্ন উত্তর করবো, দেখতাম মৌলবীরা যে হাসা না মিশা করে, এটা শেরপুরের ঘটনা। তো মানুষ গেছে গা বলে একদিন ধরে নিজে গোপনে গিয়া কবর কুদ্দে টেপ রেকর্ড উদ্ধার করবার লেগে গেছে। অনকে দেখা টেপ রেকর্ড নাই, টেপ রেকর্ড গেল কই রে মৌলবীরা যে কয় মন কেনে করে এটা ঠিক হই না, আইলে টেপ রেকর্ড গেল কই। টেপ রেকর্ড নিছি গা কাফন চূড়ায়, কাফন চূড়া খবর কুদ্দিয়া নাইছিল কাফনের লাগি পাইছে টেপ রেকর্ড, এটা লেগেছে কেউ। এখন এ কয় মৌলবীরার মাস ঠিক হই, ঠিক না হইলে এই টেপ রেকর্ড নিত কেন, মনকে নিকে নিছে। দেখে বিশ্বাস করে না, না দেখে মন করে দেখছে নবীর কথার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চন্দ্র দ্বিখণ্ডিত করছিলেন, ওয়ানসাক্কাল কমর, এটা ঠিক না বেটি? এই মর্যাদার উপরে কোনো সন্দেহ আছে? কাফিররা কইছিল তুমি যদি সাম 2 টুকরা করে দেখাইতে আরো হতে তুমি সত্য নবী। আল্লাহর নবীকে জবলে আবু কুবাইসে উঠছেন, যেখানে আমার বাচ্চার বাড়ি, এখানে বিলাল উঠে আজান দিয়েছিলেন। তো ওই থেকে চন্দ্র ইশারা করছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। বলেন ঠিক না বেটি? সন্দেহ আছে আপনাদের? এখন একজনে কয় সগম লাগাইয়া আল্লাহর রসুল গা চাঁদের বাড়িতে গেছেন সগম লাগাইয়া। যদি জবলে আবু কুবাইসে আঙ্গুলের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হতে পারে, তা আল্লাহ রসুল মদিনা শরীফ থেকে লাঠের ইশারায় দেওবন্দ দাগ পড়তে পারে না? আমরা অত খাসা ইমানদার না। হ্যাঁ, আমরা মর্যাদা বিশ্বাস করি চন্দ্র দ্বিখণ্ডিত আল্লাহ নবীর ইশারায়। হ্যাঁ, বিশ্বাস করেন না? এটা বিশ্বাস করেন নবী তো জিন্দা। মদিনা হাদিস পড়ান মাওলানা হুসাইন আহমদ মদনী আল্লাহ নবীর রোজার সামনে বইয়া বইয়া, এক ছাত্র, এটা আরবিয়ান, এইগুলো তো আপনারা যে কোন বেহুদা কথা, নবী তো মাটির নিচে ঘুমাই রয়েছে, এটা জিন্দা কেমনে? হে প্রশ্ন করে দিছে হাদিসের সবক, ও ফি কবরিহি হাই, প্রশ্ন আরবিতেই করছে, উত্তর পাইছে না। ওই প্রশ্নটা করলাম, উত্তর দিল না বেটা, হাদিস পড়ায় আকিদা। হে আরবিয়ান ছাত্র, অনেক সময় চলে গেছে, হে আর পড়াত আসেনি, আমার প্রশ্ন উত্তর পাইলাম না। উনি যে বললেন নবী জিন্দা আছেন, কবর এদিকে দেখ কবর দেখা যায় সামনে ওই মাটির তলে হুজুর সাল্লাল্লাহু। হঠাৎ করে হযরত শেখুল ইসলাম মদনী সাহেবের নাম তো সিলেটেরা শুনছে, ওই দা দেখলেও শুনছো না, আমার দাদা কবে তোমার মা কব, সিলেটের গ্রামে গ্রামে সফর করছেন 32 বছর, খেলাফত বিল্ডিং আছিল 5 বছর রয়েছেন, হাদিস পড়াইছেন। হঠাৎ করে মাথা উঠাইছেন, ছাত্ররা তো অতক্ষণ হাদিস পড়ছে, ইধর দেখো আমরা আঙ্গুলটা দেখাইছেন, আরে রিয়াজুল জান্নাত বইয়া এখানে বই হাদিস পড়াইতেছে, ইধর দেখো আঙ্গুল দেখালে এমনি দেখাইছেন, সবই দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি বলছেন ইধর দেখো। এখন তুমি বুঝো, যদি তুমি দেখো এই মজলিসে হুজুর তোমার অবস্থা করে দাঁড়াইব মাতে না, তো সব তো এটা মাটিতে আছে না, আসমানও আছে, হুজুরের চেহারার দিকে চাই রয়েছে, গেছে গা অনেক সময়, অনেক সময় গেছে গা। আবার কইছেন হাদিস পড়াইবার লাগে সবক পড়ানো লাগতো না, কে দেখ রে হো, যেমন খাইলে কইছেন কে দেখ রে হো, কি দেখতেছো তোমরা? নাই, কিচ্ছু নাই, বাস্তবে প্রমাণ করে দিলেন। হিন্দুস্তানে এক বুজুর্গের নাম আছে, আপনার আর গরিব তো 9টা হয়ে গেছে আজানের টাইম, আমার আনছে ওয়াজ করাইতো রসুল নামা। এই বুজুর্গের নাম কি? ফার্সি শব্দ। উনার কেরামতি হইল যে আল্লাহর রসুলকে সশরীরে উনি দেখাই দেন। নামটা কি? তা রসুল নমা শব্দ ফার্সি। এই বুজুর্গের কবর এখন আছে, রসুল নমা বুজুর্গ।
তো মানুষ যাইতো ওনার মজলিসও আল্লাহর নবীকে দেখার জন্য। মজলিসও বইলে হঠাৎ করে দিক খেলে তোমার যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বউয়ে বিশ্বাস করে না। বেগম সাহেব তো অত বড় হুজুরের বিবি ফিরানি, তুমি খালি উনি মানছে, আমারও তো কোনো দিন দেখাইলাম, তা কি জাদু শিখছ আল্লাহর নবী দেখাইলাম, আমার একদিন দেখাইলাম, অত বছর তোমার ঘরে জিন্দেগানি করতেছি। বেটি কুসায় আরেকদিন বলে তুমিও দেখতাই নেই, বলে হ, বলে এক কাম করো, পয়লা রাত্রে যে তোমার বিয়া হয়েছিল হাত ছিলা এরকম হাজাটা সাজসজ্জা করতে পারবাই নাই পয়লা রাত্রির মতো, যে ওর কাপড়, বলে পারতাম না কি লাগে, এটা তো আসে ওই জমা, যে ওরও লাগাই কাপড়ও লাগাই, বানারসি শাড়ি লাগাইয়া আলতা মুলতা লাগাইয়া হাজ্জা বুঝে বিবি সাহেবরা আছি, দেখতাম রসুল কেমনে দেখায় আমার স্বামী ফির সাবে। বেটি তো এটা বিশ্বাস করতে পারে না, তো ঠিকই হাজ্য উজ্জা যে ওর আলতা আলতা পয়লা রাত্রির মতো বিয়ার পরে যে উনি এক লাঠিটা লইয়া আবাটা লুকাই গায়ে দিয়া ওই ঘরে গিয়ে ঢুকছেন। বাসর রাত্রি বুঝে না যারা বিয়া করছে, যে বিবি সাহেব কিতাব পয়লা রাত্রি একবারে ঘুমটা লাগে হাজ্য উজ্জা, এখানে আর কেউ যায় না, তো গিয়া ঢুকছেন। ঢুক গিয়া ওই এই যে শাড়ির উড়না উড়না ঘুমটা কয় ঘুমটা গিয়া ওই হাত দিছেন, কেসে হো ঘুমটার দইরা খালে কইছেন কি রকমের আছেন, এমনি দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বেটারা রুশ রয়েছে নেই, ওই খালি কথা কইছেন কেসে হোক তুমি কেমন আছো, ভালোবাসার আলাপ অনেক কান পরে আবার বলতেছেন, আরে কি হয়েছে তোমার, আগে কইছেন কেমন আছো, এখন কি হয়েছে তোমার, যেমন আগে কইছেন আর কিচ্ছু নাই। তো এগুলারে বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলা আমাদের ঈমান ইয়াকিনকে বিশ্বাসকে যেন মজবুত করে দেয়। যে দেশে আপনারা আছেন, যে দেশে আপনারা আছেন বহুত অবস্থা দিন দিন পরিবর্তন আইতাছে, ছেলে ফেলে আওলাদরা এখানে দেখলাম কত ছাত্র পড়ালেখা করে। আল্লাহ তাআলা যেন এদেরকে মুসা আলাইহিস সালামের জন্ম, এই পয়গম্বরদের জন্ম কোথায় হয়েছে, মিশরের আর দেশ না, বনি ইসরায়েলের দেশ তো ফিলিস্তিন, ইয়াকুব আলাইহিস সালাম যাওয়ানোর কারণে না, কথা কই না তো, তো ফেরাউনের দেশে যদি মুসার জন্ম হইতে পারে, আপনারা আওলাদের মধ্যে এরকম হইতে পারে। স্পেন তো মুসলমানের দেশ আসছিল, মুসলমানরা জয় করিয়া আর এরপরে যা মুসলমানদের আমলের কারণে এসাবিলা তৈয়ার হইল, ওই রানে তৈয়ারিয়া মুসলমানদেরকে খেদাইল, ইতিহাস বইরা দেখেন। তো আমরা আল্লাহ জায়গা দিছে মসজিদ বানাইবা, আবার নতুন করে মসজিদ বানাইতেছে, আবার এখানে মাদ্রাসা ছাত্ররা পড়তেছে, এটার শুকরিয়া আদায় করার দরকার কিনা বলে, এই শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়াই দিব, না হলে বনি ইসরায়েলের অবস্থা হবে যেরকম মিশর থেকে তারা ভাগতে হয়েছে, বেগার খাটছে, মেয়েরারে জিন্দা রাখতো আর ছেলেরারে কাতল করতো। আল্লাহ তাআলা এই অভিশাপ আল্লাহ থেকে যেন আমরা বাঁচায়। আমি দেখুন আমার কথাবার্তা, আমি মাজুর মানুষ, অচল, গাড়ি চলে না। আর একবার কোন দিন আসলাম কেন, আমি শেষ সময়, অর্থাৎ আমি কালকের দিনটা আসি, কালকে কোনো প্রোগ্রাম নেই আমার তৈরি, বুধবার আমি বাংলাদেশের দিকে যাই ইনশাআল্লাহ। আপনার কাছে দোয়া চাই, বাঁচলে না দেখা হইতো, যাতে হাদিসের খেদমত, মানছে পড়ায় 30 পারা, আমি বুখারী শরীফ পড়াই 60 পারা, আমার বিয়াই বই রয়েছে 60 পারা কেমন হলো, কারণ মাদ্রাসা 2টা, তাই না গেছেন মহিলা মাদ্রাসা, এখানেও বুখারী শরীফ পড়াইতে হয় 30 পারা, আর ছেলেদেরকেও পড়াইতে হয় আলগা, মাদ্রাসা 2 সাইডে 30 পাড়াতে 60 পাড়া হইল না, এটা তো বুঝে না, ইয়ে দাওয়াতের লাগে আমার শেষ রাইতো, আমার 60 পাড়া শেষ করতে হইব। মেয়েদের মাদ্রাসা 26 জনের সবক দিয়েছি বুখারী শরীফ, আর এখানেও আছে 30-35 জন, দুইটাই মিলে 1000-এর উপরে ছাত্র আর ছাত্রী, বুঝলেন, আর শিক্ষক এখানে 23 জন, এখানে 32 জন, বুঝলেন, এই বোঝাটা আমার মাথার উপরে। আর না হইলে আমি এই অবস্থায় সফর করার যোগ্য না, গাড়ি ধরতাম পারি না, গাড়িতে নামতাম পারি না, ইমামতি কর্মদূর থাকছে আর বুঝা নামাজ পড়ে আবার সফর করা,
এই সফরে বাধ্য করে আমাকে ভিসা যখন আসে 28 বারের উপরে হয়েছে ইংল্যান্ড আওয়া যাওয়া। আল্লাহ তালা আর কোন দিন আবার আইতাম পারবো কিনা আল্লাহ পাক বেহতর জানে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই হাদিসের খেদমত যে কথা বলছি পড়াইতে পড়াইতে যেন দিনের খেদমত করতে করতে তালিম দিতে দিতে মরণটা হয়, মৃত্যুটা হয়। আর পেশাব পায়খানাত ফইরিয়া প্যারালাইসিস গরম হইয়া মানুষের বোঝা হইয়া খালি কয় খাদি মানো না, আমার খাদি মুদিম নাই, মাদ্রাসা তো নাই, কেন নাই, আমার যৎকান আছে, আমি আমার শেষরাই মেসরাই আসলন ওই যান। তো আপনার কাছে এই খবর দিলাম দোয়ার জন্য যে আল্লাহ তাআলা যেন আমারে বুড়া মত থেকে বাঁচায়, হাদিসের খেদমত আল্লাহ করার তৌফিক দান করে, বলেন আমিন।